গাছ থেকে কটা ফ্রেশ একদম ধনেপাতা যে ছিঁড়ে নিয়ে চলে আসলাম। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রেখে দিলাম। নমস্কার, আমি দীপা আর আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো চলুন রেসিপিটা আবার শুরু করা যাক। রেসিপিটা ক্রমশ প্রকাশ্য, দেখার পরে আপনারা নামটা ঠিক করবেন, ঠিক কি দেওয়া যায় নামটা। তো ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা আবার শুরু করি। বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা আমি করতে চলেছি। এখানে একটা গামলার মধ্যে প্রথমেই আমি নিয়ে নেব ময়দা। আপনারা চাইলে এটা পুরোটাই ময়দা দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু আমি এই ময়দার মধ্যে আজকে দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা আটা। যে প্যাকেটে আটাটা হয়, লাল আটা দিচ্ছি না, সাদা আটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো খাবার লবণ আর সাদা তেল দিয়ে আগে ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এবার নর্মাল জল দিয়ে এই ময়দাটা ভালো করে আমি মেখে নেব। ময়দাটা একটু শক্ত করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানানোর জন্য ময়দাটা 1 ঘন্টা আগে মেখে রাখতে পারেন, তাহলে রেজাল্ট আরও ভালো হবে। ময়দাটা একটা দিকে সরিয়ে রাখবো। এখানে রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে 2টো ডিম। আমি আজকে 2টো ডিম দিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ একটু বাড়িয়েও নিতে পারেন। সামান্য একটুখানি নুন দিয়ে ডিমটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দেব। ডিমটা গুলিয়ে রেখে দিলাম। এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে এখানে আমি কিছুটা পরিমাণ পাকা তেঁতুল দিয়ে দিলাম। এবার এই তেঁতুলের মধ্যে জল দিয়ে তেঁতুলটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এখানে আর লাগছে পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি এখানে নিয়েছি গাছ থেকে ফ্রেশ তুলে আনা ধনিয়া পাতা, নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েক টুকরো রসুনের কুচি। এবার এইগুলো ভালো করে আমি কুচিয়ে নেব। 3টে আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। এগুলো ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। তার আগে সবজিগুলো কুচি করে কেটে নিই। লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাগুলো কুচিয়ে নিলাম, রসুন কটাও কুচিয়ে নেব। কিন্তু এখানে কিছু সবজিও অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, তবে আমি আজকে কিছু দিচ্ছি না। এবার চলুন ঝটপট উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো এখান থেকে কুচনো রসুন। এবার দিয়ে দেবো কুচনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজার সময় এখানে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি হলুদ। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটু লবণ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। এই সময় এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুর খোসা ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু আলুটা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করতে পারেন। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা ভালো করে গ্রেট করে রেখে দেব। আলুটা কিন্তু আপনারা গ্রেট করে নেবেন, নাহলে আলুর থেকে দলা দলা অংশটা থেকে যায়।
আলু সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে আগের থেকে দুটো ডিমকে ফেটিয়ে রেখেছিলাম, এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা একদম ডিমের ভুজিয়ার মতন করে নেব। ডিমটা সুন্দর করে একদম ভুজিয়া করে নিয়েছি দেখুন। এবার এই যে আলুটা রেখেছিলাম, আলুটার মধ্যে দিয়ে দেবো। আলুটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এটা একদম রেডি। লাস্টে দিয়ে দেবো এই যে কুচনো ধনেপাতা, আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা। এটা একদম রেডি। এবার এটা নামিয়ে ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হোক। অন্য একটা গামলায় করে আমি জল বসিয়ে দিলাম। জলটা গরম হতে থাকুক আর এটাও ঠান্ডা হোক। চলুন এবার ময়দাটা খুলে দেখি। ময়দাটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, শক্ত করে মেখে রেখেছিলাম। ময়দাটা আবার একটু হাত দিয়ে মেখে নিয়ে এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেব। আপনারা ছোট বড় করতে পারেন। আমি এই সাইজের করে লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো আমি সব কেটে নিয়েছি, এই যে গোল গোল করে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জলটা নামিয়ে রাখবো। আগের চটপটা চাটনিটা তৈরি করব। একটা কড়াই চাপিয়ে দিলাম। এখানে যে গরম জলটা নিয়েছিলাম, এখানে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো কড়াইতে। আর আগের থেকে এই যে তেঁতুলটা, এটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলের কাঠটা জলের মধ্যে দিয়ে দেবো। হাত দিয়ে তেঁতুলের বীজগুলো একটু আলাদা করে নেব। এটা একটু ভালো করে জাল হওয়ার জন্য অপেক্ষা করব। এই সময়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন খাবার লবণ, দিয়ে দেবো একটুখানি, আর দিয়ে দেবো এখানে কালারের জন্য সামান্য একটুখানি এই যে রেড চিলি পাউডার। ঝাল ঝাল পছন্দ করলে এই সময় কিন্তু যে চিলি পাউডারটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। চটপটা তেঁতুলের চাটনিটা কিন্তু আমার একদম রেডি। তবে এটা একটুখানি গাঢ় করার জন্য আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট নিয়েছি। এখান থেকে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নেব, বেশি না, হাফ চামচ মতন। এই যে হাফ চামচ মতন নিয়ে এটা একটুখানি নর্মাল জল দিয়ে গুলে এই চাটনির মধ্যে দিয়ে দেবো। মিষ্টির দোকানে কিন্তু এরকম করে চাটনিটা তৈরি করে, সেজন্য চাটনিটা খুব গাঢ় গাঢ় মনে হয়। একদিক দিয়ে খুন্তি দিয়ে এটা নাড়তে থাকবো, আর একদিক দিয়ে এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা এর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, আর 2 মিনিটের মধ্যে চাটনিটা গাঢ় হয়ে যাবে। এটা নামিয়ে নিতে হবে। দেখুন এটা গাঢ় হয়ে গেছে, এটা নামিয়ে নেব। চাটনিটা আমার রেডি। এবার এটা নামিয়ে নিলাম। আগে জল ফুটতে দিয়েছিলাম যে গামলায়, গামলাটা আবার চাপিয়ে দেবো। এখানে একটা আমি ঝাঁঝরি গামলা নিয়েছি। গামলার মধ্যে সামান্য একটুখানি সাদা তেল আমি মাখিয়ে নেব।
গামলাটা এর উপর চাপিয়ে দেবো। জলটা ভালো করে ফুটতে থাকুক। চলুন এবার ডিম দিয়ে এগুলো রেডি করে নিই। জলটা ফুটুক ততক্ষণ চলুন এগুলো রেডি করে নিই। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম হাতে। আপনারা চাইলে এটা কিন্তু বেলুন চাকি দিয়ে বেলেও নিতে পারেন। গোল করে নিয়ে এখান থেকে পুর আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার হাত দিয়ে এর মুখটা ভালো করে বন্ধ করে দেব। মুখটা সুন্দর করে বন্ধ করে দিলাম। এবার আবারও হাত দিয়ে এটাকে সুন্দর করে আমি আগের মতন গোল করে নেব। দেখুন রেডি হয়ে গেল। এবার এর শেপটা দেওয়ার পালা। এই যে দেখুন এর মাঝখান দিকটা এরকম একটু হাত দিয়ে চেপে চেপে গর্ত করে নেব, যেরকম ঠিক আমাদের প্রদীপে হয়। দিয়ে এটার এই দিকটায় এরকম একটুখানি আমি প্রদীপের মুখটা তৈরি করে দেব। তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। মনের মতন বেশি বেশি করে একটুখানি ডিমের পুর দিয়ে এটা আবারও রেডি করে নেব। পুরটা দিয়ে দিলাম। এবার চারিদিকটা এইভাবে একটুখানি টেনে টেনে এটা আগের মতন করে আবার বন্ধ করে দেব, যেরকম করে আমরা আলুর পরোটা তৈরি করি। সুন্দর করে এটা বন্ধ করে দিলাম। হাত দিয়ে আবার একটু গোল করে নিলাম। দেখুন রেডি হয়ে গেল। এবার মাঝখানটা এরকম একটু চেপে চেপে যেরকম আমরা প্রদীপটা তৈরি করি সেরকম করে তৈরি করে এভাবে একটু হাত দিয়ে চেপে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন। আর যে চটপটা চাটনি তৈরি করেছি তেঁতুলে, সেটা দিয়ে কিন্তু এটা গরম গরম সার্ভ করতে পারেন। তবে আমি এই ডিজাইনটা আজকে তৈরি করছি। আমার দুটো তৈরি হয়ে গেল। তিনটে রেডি করে নিয়েছি। জলটাও এখানে ফুটে গেছে দেখুন। এবার এই যে আস্তে আস্তে এইগুলো এর মধ্যে ভাপের জন্য বসিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এটা তেলে ফ্রাইও করতে পারেন। ভাপে বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে দেবো। এটা ভাপানো হোক ততক্ষণ চলুন বাদ বাকিগুলো আমি একইভাবে রেডি করে নেব। এই যে দেখুন প্রথম ব্যাচে 3টে দিয়েছিলাম, 2টো নামিয়ে নিয়েছি, আর একটা বুঝতেই পারছেন গায়েব হয়ে গেছে। দেখে নামিয়ে নিই। হ্যাঁ এগুলোও হয়ে গেছে। চলুন এগুলোও নামিয়ে নিই। এগুলো খুবই গরম এখনো। দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। একদম প্রদীপের মতন করেছি। আর প্রদীপের তেলটা তো আগের থেকে রেডি করে রেখেছি, মানে যে তেঁতুলের চাটনিটা। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এটা এর সঙ্গে আস্তে আস্তে ভরিয়েও খেতে পারেন, আর এর মধ্যে দিয়ে দিলে কিন্তু দেখতে দারুণ লাগবে। এভাবে কিন্তু বাচ্চাদের আপনারা সবজি দিয়ে ওটা তৈরি করে খাওয়াতে পারবেন। এবার এটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। দেখবেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে। দেখতেও কত সুন্দর লাগছে। এটা কিন্তু খুবই চটপট তৈরি করে নেওয়া যায়। আর এই চটপটা চাটনিটা আগে তৈরি করে রাখলে তো আরো তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। সবগুলোতে আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল। সবগুলোতে আমি চাটনি দিয়ে রেডি করে নিয়েছি। আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার বানানোর অনুরোধ রইল। তাহলে চলুন এবার এটা টেস্ট করে দেখি ঠিক কেমন হয়েছে।